এমন লোভনীয় স্বাদের তেহারি দেখলে কার না জিভে জল আসে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি গরুর মাংসের তেহারি। তাহলে চলুন কি কি উপকরণ দিয়ে কিভাবে রান্না করেছি একবার দেখে নিই। এখানে 3 কেজি গরুর মাংস রয়েছে। তেহারি রান্নার জন্য দোকান থেকে ছোট ছোট পিসেস করে মাংসগুলো কেটে এনেছিল। এবার মাংসগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিলাম। এখন মাংসগুলোকে মশলা দিয়ে মাখিয়ে নিই। তার জন্য 4 টেবিল চামচ আদা বাটা দিলাম, 5 টেবিল চামচ রসুন বাটা দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা 2 টেবিল চামচ দিলাম, পরিমাণ মতো কাঁচামরিচ ফালি দিলাম, 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম। ঝালটা আসলে ইচ্ছা মতো যে যেমন খায়, কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এরপর কিছু গোটা গরম মশলা দিলাম, 4-5টি তেজপাতা ছিঁড়ে দিলাম। 1 কাপ সরিষার তেল দিয়েছিলাম, আসলে ক্যামেরাটা অফ ছিল তাই দেখাতে পারিনি। এরপর আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাংসটাকে মশলার সঙ্গে মাখিয়ে নিব, যাতে মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে প্রবেশ করে, তাহলে মাংসটা খেতে টেস্ট লাগবে। আমি খুব ভালো করে সময় নিয়ে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। মাখানো আমার হয়ে গেছে। এবার আমি রেস্টে রেখে দেবো 40 মিনিটের জন্য। 40 মিনিট পর আমি ফিরে আসলাম। রান্নার জন্য একটি পাতিল চুলায় বসিয়ে দিলাম। পাতিলটি গরম হয়ে উঠেছে, এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ সয়াবিন তেল। তেল গরম হয়ে উঠলে ঢেলে দিলাম 3 কাপ পেঁয়াজ কুচি। এবার মিক্সড করে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু সময় নিয়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর কালার চলে এসেছে, একেবারে বেরেস্তা হয়ে গেছে। এবার মাংসগুলোকে আমি বেরেস্তার মধ্যে ঢেলে দিব। ম্যারিনেট করে রাখার কারণে মাংসর গা ছেড়ে পানি বেরিয়েছে, ওই পানি সহই আমি ঢেলে দিয়েছি। এবার পেঁয়াজ বেরেস্তার সঙ্গে মাংসগুলোকে মিক্সড করে দিচ্ছি। ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। আমি কোনো প্রকার পানি ইউজ করিনি। মাংসর গা ছেড়ে যে পানি বেরিয়েছে এই পানি দিয়েই মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে মিক্সড করে দিচ্ছি। দেখুন কত পানি বেরিয়েছে। এই পানি দিয়েই মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি ইউজ করতে হবে না। 20 মিনিট পরে আবার মিক্সড করে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 20 মিনিট পরে আবার ফিরে আসলাম। মাংস রান্নাটা এই পর্যায়ে এসেছে। মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। মাংস রান্না আমার অলমোস্ট ডান। এবার আমি নামিয়ে রাখবো। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, 1/2 কাপ সয়াবিন তেল দিলাম। তেল গরম হয়ে উঠলে গোল করে কেটে রাখা আলু ঢেলে দিলাম। তেলের মধ্যে আলুগুলোকে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। আমি 1 চিমটি জাফরান ফুড কালার ইউজ করেছি। এটা অপশনাল, আপনি না চাইলে স্কিপ করতে পারেন। আলুগুলোর কালার সুন্দর হওয়ার জন্য আমি ইউজ করেছি। স্বাদ মতো লবণ দিলাম। এবার ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। আমি আলুগুলোকে তেলের মধ্যে ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন আলুর কালার কি সুন্দর এসেছে, দেখেই মন ভরে যাচ্ছে। আলু ভাজা আমার হয়ে গেছে। বেশি রান্না, তাই মাটির চুলাতে রান্না করতে হবে। দেখুন চুলা কি সুন্দর জ্বলে উঠেছে। এবার বড় হাঁড়ি চুলায় বসিয়ে দিলাম। হাঁড়িটি গরম হয়ে উঠেছে। এবার ঢেলে দেওয়া হলো 1/2 লিটার সয়াবিন তেল। তেল গরম হয়ে উঠলে এর মধ্যে ঢেলে দেওয়া হলো 1 কেজি পেঁয়াজ কুচি, 250 গ্রাম কাঁচামরিচ ফালি। ঝালটা আসলে ইচ্ছে মতো যে যেমনটা খায় কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার মিক্সড করে দেওয়া হচ্ছে। পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে 2.5 কেজি চিনি গুঁড়া পোলাও চাল ঢেলে দেওয়া হলো। এবার চালগুলোকে তেলের সঙ্গে ভালোভাবে মিক্সড করে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ তেলের মধ্যে চালগুলোকে ভেজে নিতে হবে। স্বাদ মতো লবণ দেওয়া হলো। এখানে 5 টেবিল চামচ লবণ দেওয়া হয়েছে। আবার মিক্সড করে দেওয়া হচ্ছে। 2 কাপ আদা বাটা দেওয়া হচ্ছে। 1 কাপ ভাজা জিরা গুঁড়া দেওয়া হচ্ছে। অফ ক্যামেরায় 250 গ্রাম রসুন পেস্ট করে দেওয়া হয়েছে। ভেজে রাখা 1 কেজি আলু ঢেলে দেওয়া হলো। এখন অনবরত মিক্সড করতে হবে, নয়তো নিচে লেগে যাবে, কারণ বাটা মশলা দেওয়া হয়েছে। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করে দেবো ফুটানো গরম পানি। এবার চারিদিকে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে দিচ্ছে। রান্নাটা আমার হাজব্যান্ড করছে। এটা আমাদের ম্যারেজ ডের রান্না ছিল। বেশি রান্না, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই তেহারিটা রান্না করেছিল। 1 টেবিল চামচ চিনি দেওয়া হলো, 1 কাপ গুঁড়া দুধ দেওয়া হলো, 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা ঢেলে দেওয়া হলো এবং 1 কাপ কিশমিশ দেওয়া হলো।
ভালোভাবে মিক্সড করে দেওয়া হচ্ছে। চালটা ফুটে উঠেছে, এবার মাংস ঢেলে দেওয়া হবে। রান্না করা মাংসগুলো চালের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। 3 কেজি মাংসই 2.5 কেজি চালের মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেছে। এবার মাংসগুলোকে ভালোভাবে চালের সঙ্গে মিক্সড করে দেওয়া হচ্ছে। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন, প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা লাইক ও কমেন্ট করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য ভিডিও দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। নতুন কোনো রান্না দেখতে চাইলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, আমি ট্রাই করব। তেহারিটা এখন দমে দিতে হবে। পাতিলটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এখন ঢাকনার উপরে আগুন তুলে দেওয়া হচ্ছে। চারিদিকে কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে, যাতে কোনো ফাঁক না থাকে। 20 মিনিটের জন্য দমে রাখা হয়েছে। 20 মিনিট পরে ফিরে আসলাম। খুব ভালো দম হয়েছে। এবার নেড়েচেড়ে মিক্সড করে দেওয়া হচ্ছে, যাতে নিচেরগুলো উপরে আসে আর উপরেরগুলো নিচে যায়। তেহারিটা খুব ভালো রান্না হয়েছে, একেবারে ঝরঝরা হয়েছে। তেহারি রান্নাটা খুব ভালো হয়েছিল, সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল। তেহারি রান্নাটা অলমোস্ট ডান। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমার প্রসেস ফলো করে বাড়িতে আপনারা তেহারি রান্না করে খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন টেস্ট হয়েছিল। আমি লেবু, মুরগির রোস্ট এবং শসা দিয়ে সাজিয়ে দিলাম। দেখুন কেমন লোভনীয় লাগছে, দেখেই খেতে ইচ্ছে করছে। প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। রেডি হয়ে গেল গরুর মাংসের অসাধারণ লোভনীয় স্বাদের তেহারি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।